দেখতে পাচ্ছি কিরকম করেছে মেঘটা, শুধু দেখো তো। ও ভাই আমি এখন গাছে উঠেছি, মানে প্রায় দেখো মা এখন নিচে আছে, আর লাগবে নিচের দিকে তাকালে দেখো মাথা ঘুরছে সত্যি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো দেখতে পাচ্ছ আমি এখন কোথায় আছি, গাছের উপরে। আর এই যে আমাদের ক্ষেত নিচের থেকে দেখতে পাচ্ছ। তো আজকে ভিডিওটা কিন্তু শুরু করা হচ্ছে। আমি এখন কত উপরে আছি দেখো, ওই যে মাটির থেকে কত হাইটের উপরে আছে, তাহলে ভাবতে পারো তোমরা। সাইডে কুচু ক্ষেত, আমাদের এই যে বাদাম ক্ষেত, বাদাম গাছ ভালো হয়নি, তোমাদের নিচে গিয়ে দেখাচ্ছি আমি, ঠিক আছে। আমি তো প্রচুর ভয় করি সত্যি গাইস, প্রচুর ভয় করছে। দেখো মা এখন নিচে আছে, আর লাগবে পাতা, এখন পাতা কুড়োচ্ছে, গাছের উপরে পাতা ভাঙছি। তো সোনাঝুরি গাছ, নিম গাছ, কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে বুঝতে পারলে তো, প্রচুর শিল পড়েছে, পাথর পড়েছে, আর ঝড় বৃষ্টি খুব জোরে হয়েছিল। ওর জন্য ছাগলের খাওয়ার এমনি কোনো কিছু নাই বলে ডাল পাতা পেরে নিয়ে যাচ্ছি। নিচের দিকে তাকালে দেখো মাথা ঘুরছে সত্যি আমার। আমি এখন গাছে উঠছি। দেখো কতগুলো পাতা আমাদের ভাঙা হয়ে গেছে গাছ থেকে, এদিক থেকে সব পাতা ভেঙে দিয়েছি। আর ওই দিকে ওই গাছ দড়ি খুলছে বান্ধার জন্য, ঠিক আছে। দেখো কতগুলো পাতা হয়ে গেছে আমাদের, দেখতে পাচ্ছ। এখন এগুলো ছাগল গরুছে, ঠিক আছে। এই যে দেখো কত সুন্দর পাতাগুলো, বৃষ্টির মধ্যে আর ভালো লাগে দেখতে, পাতাগুলো খুব সুন্দর লাগে দেখছো। গাইস মা এসে এইখানে লালতে শাক আর পুঁই শাক বুনিয়ে দিয়ে গেল এখন এসে, ঠিক আছে। আর এই হাঁচড়ানো আছে, হাত দিয়ে করেছে। আর এটা আমাদের বাদাম গাছ, এখন হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, তো বাড়ি চলে যাবো, ঠিক আছে। ভাই জানো যে কী হয়েছে জানো গাইস, ওই টোটোটা আছে না, টোটোটা পাল্টি খেয়ে গেছে, ওই দেখো টোটোটা দেখাচ্ছে না, টোটোটা পাল্টি খেয়ে গেছে, সবাই মিলে তুললো। শাকগুলো বুনে দিয়ে গেলো, এখন এই জল, আজকে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তো বৃষ্টির মধ্যে এগুলো ভালো উঠে যাবে, ওর জন্য বুনে দিয়ে গেল। তো এর আগে বুনেছিল যে পুঁই শাকগুলো, ওদেরকে উঠেছে দুই একটা করে, দেখেছো ওগুলো উঠে গেছে। পাখি তো অর্ধেক খেয়ে গেছে, আর অর্ধেক বাদাম গাছ উঠেছে। এদিকে বাদাম গাছ ভালো উঠেছে, বড় বড় হয়ে গেছে, কিন্তু আমাদের বাদাম গাছটা না পাখিতে খেয়েছে বলে ফাঁকা ফাঁকা উঠেছে, পুরো মাটিটা কাদা কাদা হয়ে আছে। এই দেখো পুরো জল জমে আছে ওইদিকে, এদিকে পুরো কাদা কাদা হয়ে আছে, মানে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। এখনও বৃষ্টি হচ্ছে, জানি না কী হবে, যা হবে ভগবানের উপরে ছেড়ে দিলাম, যা হবে হবে। গাইস এখন আমি বাড়ি যাচ্ছি, কারণ এখন বৃষ্টি নামছে, অনেক জোরে নামছে ধীরে ধীরে, ঠিক আছে। টিপটপ করে জোরে জোরে বেড়ে চলছে। তো এখন আমি বাড়ি যাই, তারপর গাইস বাড়ি চলে এসেছি। এখন দেখো আমাদের মাঠে কিরকম জল জমে গেছে, আর এই যে ছাগল গরু এখন মাঠে আছে, সব বাড়ি নিয়ে যাব, ঠিক আছে। গরু আছে দেখো মাঠে বান্ধা আছে ওইখানে, কিরকম জল পেতে গেছে, মাটি পুরো নরম হয়ে গেছে জলে। ভাই আস্তে আস্তে না হাঁটলে পুরো পা দেখো ঢুকে যাচ্ছে, দেখো এত নরম হয়ে গেছে। গাইস এখন নিতে এসেছি গরু, আর মা নিয়ে যাচ্ছে ওই যে ছাগল, দেখতে পাচ্ছ, মা পিছনে ছাগল নিয়ে যাচ্ছে, আমি গরু নিতে এসেছি। কি সুন্দর ঘাস খাচ্ছে দেখো, একটা জিনিস লক্ষ্য করে দেখো, জল কিরকম জমে গেছে দেখো, পুরো জমিতে জল দেখো। কিরকম বৃষ্টি হয়েছে বুঝতে তো পারছো, তাহলে এই দিকেও দেখো জল জমে গেছে, এদিকে উঁচু বলে বৃষ্টি। আর দেখো পাখিরা দেখো খাবারের জন্য কি করছে, দেখো বক বসে আছে, দেখো সাদা সাদা বকগুলো বসে আছে খাবারের জন্য। তো সবার তো খাবারের আছে না, সবার তো পেট আছে, ওই জন্য ওরাও খাবারের জন্য এসছে, খাবার খেতে, ঠিক আছে। কেননা সারাদিন খাবে কি। এই দেখো পাখিগুলো সব উড়ে যাচ্ছে, বাবলা গাছে এখানে বসেছিল, ঠিক আছে। আর এদিকে পুরো জমিটা ভাই দেখো তুমি, পুরো জমি ভেসে গেছে পুরো, একদম কি বলবো, দেখো পুরো জমি দেখো, মনে হচ্ছে বন্যা হয়ে গেছে একদম। ও ভাই মতলব মানে বুঝতে পারছি, এত বৃষ্টি হয়েছে কালকে রাতে, আজকে সকালে এখনও বৃষ্টি হচ্ছে, তুমি হয়তো বুঝতে পারছি, টিপটাপ করে গুড়ি গুড়ি পড়ছে, ঠিক আছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখো ভাই, মেঘের অবস্থা দেখো একবার, মেঘটা দেখো। ও ভাই চারিদিকে মেঘটা কীরকম অবস্থা, দেখতে তো পাচ্ছ আমার চারিদিকে কীরকম মেঘ করেছে, তাহলে প্রচুর প্রচুর বাজও পড়েছিল, ঠিক আছে। মানে দেখো কীরকম অবস্থা, ধান লাগিয়েছে অনেকে মানুষরা, এদিকে কিছু লাগানো নাই, ঠিক আছে। তাও মানে কি বলবো, মানে খতরনাক ব্যাপার একটা। দেখো তোমরা দেখো মেঘের অবস্থা, দেখো শুধু দেখো মেঘের অবস্থাটা, ভাই খতরনাক মেঘ করেছে কিন্তু। এই দেখো ওইদিকে কালো হয়ে গেছে, কিন্তু এদিকেও কালো হয়ে গেছে, ঠিক আছে। প্রচণ্ড বৃষ্টি আসতে চলেছে, ঠিক আছে। এখন আমি যাব গরু নিয়ে বাড়িতে, চলো। আমি আর বেশি এখানে বললে পরে বৃষ্টি হঠাৎ করে নেমে গেলো, হয়তো আমি ভিজে গেছি, মোবাইল সব ভিজে যাবে, ঠিক আছে। তো চলো বাড়িতে নিয়ে যাই। ওই দেখো নিচে আমাদের বাছুরটা বাঁধা আছে, ওই দেখো গরুটা বাঁধা আছে, মানে যে গাই গরুটা, তার ওই যে বাচ্চাটা এখানে বাঁধা আছে। চলো নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাই। জোরে জোরে নামছে বৃষ্টি, বুঝতে পারলে প্রচুর জোরে জোরে নামছে বৃষ্টিটা একদম। এদিকে প্রচুর মেঘ করে গেছে, তো বৃষ্টি নেমে যাচ্ছে। গরুটাকে আমি এখন এখন আমরা ছেড়ে দিচ্ছি, এই যে আমাদের দুটো গরু যাচ্ছে, ঠিক আছে। গাই গরু আর ওর বাচ্চারা যাচ্ছে এখন বাড়িতে, তো বাড়িতে তাড়াতাড়ি যেতে হবে, নাহলে বৃষ্টি কখন হয়ে যাবে তাড়াতাড়ি, মানে ভিজে যাবো আমিও, ওরা ভিজে যাবে। আর ওদের জন্য তোমাদের দেখালাম ঘাস এনেছি, তাড়াতাড়ি ঘাসগুলো দিতে হবে। দেখো ওদের পেট পুরো খালি আছে, কারণ আমরা যেরকম খেতে ইচ্ছা, ওদেরও খাবার আছে, পেট আছে না। পা ঢুকে যাচ্ছে, বললাম না তোমাদেরকে কতটা নরম, দেখো গরুর পায়ে পুরো ঢুকে যাচ্ছে একদম, পুরো পাড়া দিচ্ছে, দেখো ঢুকে। গাইস আমাদের গরু চলে এসেছে, দেখো এখানে ঘাস মানে পাতা আনছিলাম, যে পাতাগুলো, ওই পাতাগুলো খাচ্ছে ছাগল এখানে।
গাইস মাঠে গেছিলাম গাড়ি নিয়ে, তো গাড়ি এনে ঢেকে ঢুকে রেখে দিচ্ছি, দেখতে পাচ্ছ গাড়িটা এখন। আর এদিকে ছোটো মা শুয়ে আছে ঘরে বৃষ্টির মধ্যে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে। মা এখন গোলঘর কাটাচ্ছে, গোবর দেখতে পাচ্ছ ওই যে। আর আমি ঘাস নিয়ে আসলাম মাঠের থেকে গিয়ে। নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ভালো লাগে তাহলে লাইক করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার পাশে থাকো, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করো, তাহলে পরবর্তী ভিডিও তোমার কাছে যাবে। তো চলো টাটা বাই বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে। থ্যাংক ইউ ওয়াচিং ভিডিও।